লামাযহাবীদেরকে বলতে চাই, বেটা বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম আর আরেকটা ওর বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে, এমন আমার ফতোয়া দেয়। এই জাহিলের ফতোয়া শুনে কিছু লোক শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে। তবে আমি আপনাকে বলতে চাই, কোন লামাযহাবী শর্তনামা লেখো, তারা লিখে দিবে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। আর আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, নেকির কাজ। যদি কোনো লামাযহাবী উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে, তাদের কিতাব থেকে তাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব, তাদের 7 পিঢ়িকে জাহান্নামী প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবী বলতে চাই শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি বলবো বেটা তোমার বাপের কিতাব পড়ো। সমস্ত লামাযহাবীদের আপন বাপ শতালাও নয়, শতালাও বাপ হয়, চাচতো চাচা মাচা হয় কি হয় না, ওগুলোকেও বাবা বলে। একবারে ওদের আপন বাপ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখতেছে? শাবে বারাতের রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায়, তোমরা তাকে ইমাম মানো, তোমরা তাকে নিজের গুরু মানো, তো তোমার বাপ গুরু, তোমার ফতোয়ায় জাহান্নামী, তো তুমি কোথায় যাবে? গুরু যদি জাহান্নামী হয় তাহলে চালা জান্নাতি হবে। শুধু তাই নয় মুসলমান, এই লামাযহাবী শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে, শাবে বারাতের রোজা রাখা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ, ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, নেকির কাজ। আর কলকাতার পাঁঠা বলছে না জায়েজ, জাহান্নামে যাবে। তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী, আব্দুল্লাহ রূপড়ি জাহান্নামী, লিখে দাও। তো শুনো না, तुम सदमे हमें देते ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबत्ता, ना यूं रुसवाइया होती। सारा पृथ्वीर माटीते मुसलमान एमन कोनो माয়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম হাদিসকে হাসান বলেছেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবি। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিশকাত অধ্যায় কায়েম করেছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ। কিতাবটি উঠান ইমাম তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রাসূলে পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যেমন তার শানের যোগ্য, সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আল্লাহর নবী বলছেন, সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক, শয়তান তো চায় না মানুষ নেক আমল করুক। তো এই দাড়ি টুপি ওরাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে। এ বেটা নেকির কাজকে হারাম কাজ বলছে। তবে নবী পাক কি বলছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বাবু ফাজাইলে নিসফে শাবান। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মনে রাখবেন, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। হাসান পর্যায়ের হাদিস, আর হাসান হাদিস ইসলামের দলিল। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর মানুষ সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, শাবে বারাতে শাবান মাসের অর্ধেক তারিখে
দিনের বেলা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। যদি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নবীর হাদিস। আর আহলে হাদিস মৌলভী বলছে আমরা হাদিস মাননেওয়ালা, শবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর নবী বলছেন জান্নাতে যাবে। তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে? এরা হাদিস মানে না ইহুদিকে মানে? এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না, রোজা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি দেখে মুসলমান বলা যাবে না, বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন তার ফতোয়া, তার আকীদা নবী পাকের পক্ষে হবে, তখন তাকে মুসলমান বলা হয়। নচেত ইবলিসেরও তো লম্বা লম্বা ছিল, কতই না লম্বা সাজদা করেছে, আদমের সম্মান করেনি। বলেন তো বাবা, ইবলিসের ঈমানটা বেঁচেছে? ইবলিসকে ঈমানদার বলা যাবে? জুলখায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্যান্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। জুলখায়সরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি করেন? আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যাও বদবাক, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, হুজুর একবার অনুমতি দেন আর গর্দান মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর গর্দান মারতে হবে না। জুলখায়সরা যেতে লাগলো, লম্বা লম্বা ঘন ঘন দাড়ি, লম্বা লম্বা। সেম যদি কেউ জুলখায়সরার দাড়ি দেখতে চায়, বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে নেবে, একবার কপি, সেম কপি। কত নামাজ পড়তো জুলখায়সরা? শত শত রাকাত রাত্রে নফলি ইবাদত করত। সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল। পৃথিবীর মুসলমান, আমার নবী বলছে উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে, নামাজ এত পড়বে, তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে, তোমার রোজাকে কমা মনে করবে, কোরআন সুন্দর তেলাওয়াত করবে, তবে হালক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই জাহিলদের ফতোয়া থেকে বাঁচবেন, আল্লাহর কসম। এরা ইসলাম প্রচার করে না, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে। এই জাহিলদের কথা শুনে যারা শাবে বারাতে রোজা রাখা বন্ধ করেছে, শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে, খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেইভাবে জাহান্নামে যাবে, এদের কথা শুননেওয়ালা সেইভাবে জাহান্নামে, সেইভাবে জাহান্নামে যাবে। নবী বলেছেন শাবে বারাতে রোজা রাখো। পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ বলবে? আর যদি কোনো মুল্লা অবৈধ বলে, ওকে মানুষ বলা যাবে? ওকে মুসলমান বলা যাবে? নবীর বৈধ করা আমলকে কেউ যদি অবৈধ বানায়, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? শরীয়ত কাকে দিয়ে টিকবে? নবী পাককে দিয়ে শরীয়ত টিকবে, নবী দিয়ে শরীয়ত চলবে। এ লা মাযহাবী মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফতোয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক। তোমরা আমেরিকা ইসরায়েল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো, এতে কোনো সন্দেহ নাই। নবীর দেওয়া সহি আকীদার লোক নয়, ইহুদির দেওয়া সহি আকীদা মাননেওয়ালা আহলে হাদিস, নবীর দেওয়া সহি আকীদা মাননেওয়ালা সুন্নি মুসলমান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি। দুরূদ শরীফ পড়তে জানেন না আপনারা? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এনার্জি নাই মানুষের। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদ ইসলাম, অনেক প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির আমি একটু উত্তর দিয়ে দিই। তবে প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে
একটা মাসলা আর বলতে চাই। কালকে একটা ভিডিও দেখলাম, বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোল্ট্রি মুরগি এসেছিল। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে। যে কি সুদ? বলছে ব্যাংকের সুদকে বলছে হালাল। কলকাতার ভেড়া বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর এসে, নাম তো আমি লিব না, লেবার পর বলছে লিব না। এ সুদকে হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান মেরে দিত। বেটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে হযরত ওমর ফারুক নাই, নচেত দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না। মায়ের পেট থেকে জন্ম নিত, গলাটা উড়ে যেত। ও জামান পর্যন্ত আসতে পারতো না, মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত। যদি হযরত ওমর ফারুক থাকতো, ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না। কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হযরত ওমর ফারুক গর্দান আগে মারতো, ফয়সালা পরে হতো। সুবহানাল্লাহ বলে। আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে। তো বেটা সুদকে হালাল যে ব্যক্তি বলবে সে কাফির। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। যদি কোনো ব্যক্তি সুদকে হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে, ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে, তো আমি কি ফাতোয়া দিব? তোমার বাপের কিতাব পড়ো। লা মাযহাবিদের বাপ, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়া, উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে, তো জাহাঙ্গীর দিলে আবু বকরের জামানায় থাকলে গর্দান মেরে দিত। আর তোমার বাপ আমার আগে দিয়েছে, ওর গর্দানটা কে মারবে? তাহলে দামিশকে চলে যাও, যার তোমরা মাজার বানিয়ে রেখেছো, লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো। না কি বলেন? কিন্তু পাবে না, মেরে গিয়া মার দো, মিট্টি মে মিল গিয়া মার দো। এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে ইবনে তাইমিয়া আছে কাল্লাস। তোমার মৌলবি লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে, এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে। উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ বিশ্বস্ত ইমাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উঠান হাদিসের কিতাব শারামানিল আসার, উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? হারবি কাফিরকে 1 দিরহামের বদলে তার কাছ থেকে 2 দিরহাম নিলে এটা সুদে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। পড়াশোনা করে বক্তব্য দিতে হয়। তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে শরীয়ত তোমার বাপে। বর্ধমানের গোপাল ভাড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে। সাউকাত জোলার বাপের শরীয়ত নয়, আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয়। জাহাঙ্গীর মৌলভী ফতোয়া দিয়েছে, নবীর হাদিস থেকে দিয়েছে, তোমার বাবার কিতাব থেকে দিয়েছে, বিশ্ববিখ্যাত তাবেঈর ফতোয়া দেখিয়েছে। যদি তোমার হিম্মত থাকে একটা দলিল নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে। একটা দলিল দাও। আমি তো 3টা দলিল দিলাম, কিয়ামত চলে আসবে কোন লা মাযহাবি কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে? কথা বলে, যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই। নবী বলছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা সুদ হবে না। হযরতে তাবেঈ ইব্রাহিম নাখঈ বলছেন সুদ হবে না। তোমার বাপ ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না, আর তুমি বলছো সুদ হবে। তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবো? স্বাভাবিক কথা। নবী মুস্তাফা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, ইহুদি খ্রিস্টান যেই দিকে, ওয়াহাবি মোল্লা ওই দিকে, আর তাদের মুকাল্লিদ ওই দিকে। পড়ালেখা ঘোড়ার ঘাস জানার ফতোয়া দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে।
তো হারামখোর ব্যাংকের টাকা যদি সুদ হয় তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে। জানে কি জানে না? এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে? আর তুমি জানছো ব্যাংকে আমি 10,000 টাকা রাখবো, সেখানে সুদ বাড়বে, তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি, পাবলিকদের তো দোষ নাই। যেই ওয়াহাবি বলছে ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে, কাঁচা কমচিলি আর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা আরাম কর? যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন? এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে 10,000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন, যেইগুলো নোট দিবেন, যেই টাকাটুকু দিবেন ওই টাকা 1 বছর 2 বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে। ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না, যাকে আমানত বলা হয়। কথা আমার বুঝছেন? আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম, ভাই রাখেন, পরশু দিন এসে নিয়ে যাব। যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাত দাও, আপনার জন্য চালাতে দেওয়া জায়েজ নাই, আপনাকে আমানত দিয়ে গেছে, আপনি তার মালিক নয়, আপনার কাছে আমানত। আর আমানতে যে খেয়ানত করবে মুমিন হবে না। তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না। কথা বুঝছেন? আর যদি ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, তাহলে কোন ওয়াহাবির ব্যাংকের বাড়তি ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না, হারাম হবে। আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে 20,000 ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়, জালসাই পরে আসে, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে নেয়। কত বড় চিটার! বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ, শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের, তার সাথে মুসলমানদের ভাগ নাই, অংশ নাই, একেবারে হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। এটা জাহাঙ্গীরের বাপের ফতোয়া নাই, এটা নবীর ফতোয়া, এটাই হচ্ছে তাবির ফতোয়া। সুবহানাল্লাহ। কয়েকটি প্রশ্ন করা হয়েছে বাবা, রাত্রিও মনে হয় অনেক হয়ে গেছে। আর না আপনারাও মনে মনে বলছেন যে মৌলবি তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাবো, 12:30 হয়ে গেল। হ্যাঁ বাবজি, 3টা পর্যন্ত বলবো তো যে মরে যায়, তো আর শুনবেন না। বীরভূমের কেতাবুদ্দিন ভাই তাড়াতাড়ি মরে গেল এই 3টা পর্যন্ত বলে বলে। একটু বেঁচে বেঁচে চলতে হবে, প্রত্যেকদিন জালসা আছে না, কি বলেন? বেঁচে বেঁচে চলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জানার বিষয় যে নবীর ওসিলা দেওয়া জায়েজ, কিন্তু পীরের ওসিলা কেন দেব, এই বিষয়ে একটু আলোচনা করবেন। মনে রাখবেন নবীর ওসিলা দেওয়াও জায়েজ, আর নবী পাকের প্রিয় উম্মত, আল্লাহ পাকের মুকাররাব বান্দা, মুকাররাব মানে যারা বেশি করে ইবাদত করে, নিজের খহিশকে আল্লাহর সামনে কুরবান করে আল্লাহ পাককে খুশি করেছেন, নেকি কামিয়ে তাকওয়া পরহেজগারি অর্জন করে মুত্তাকি হয়েছেন, তাদের ওসিলা দিয়েও দোয়া করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আব্বাসকে নিয়ে সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে গিয়ে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, আজকে তোমার নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছে, বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। নবী পাকের চাচা হযরতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দিলেন, সহিহ বুখারীর হাদিস। তাহলে নবী পাকের চাচা উনি কি নবী না আল্লাহর ওলি? জোরে বলে। প্রত্যেক সাহাবা আল্লাহর ওলি। তাহলে বুখারীর হাদিস থেকে প্রমাণ হলো নবীর ওসিলা জায়েজ, নবী ওয়ালারও ওসিলা জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম রাজালি নবী পাকের বংশের লোক, সৈয়দ ঘরানার লোক। ইমাম রেজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখছেন, লা মাযহাবিরা কিতাবটিকে সৌদি আরব থেকে ছাপিয়েছে, যে ইমাম রাজালির মাজারে তার ওসিলা দিয়ে যারা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেয়, ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা
লামাযহাবিদের মাকতাবা সৌদি আরব থেকে ছাপা হয়েছে। ইমাম যাহাবী বলছেন আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। নবীদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম হযরতে আমির মুআবিয়ার ওসিলা দিয়ে দোয়া করেছেন, ইবনে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কোন আল্লাহর নেক বান্দা হক্কানি পীর ভণ্ড নয় যে মুরিদকে সাজদা করাবে, ও তো জুতাখোর পীর কি করে হলো? সাজদা একমাত্র আল্লাহকে হবে। তবে কদম বসি যায়, এই কথা মনে রাখবেন। লামাযহাবী বেরিয়েছে, নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল কানা আসবে, আর ওই দাজ্জাল কানার একটা চোখ হবে, একটা চোখ হবে না। কথা বুঝতে পারলেন? একটা চোখ হবে আর একটা চোখ হবে না। নবী পাক বলছেন ওই আসল দাজ্জাল আসার পূর্বে কিছু মানুষ রূপী দাজ্জাল আসবে। দাজ্জালুনা কাজ্জাব, মানুষ রূপী দাজ্জাল আসবে। এই মানুষ রূপী দাজ্জাল কারা? এই মানুষ রূপী দাজ্জাল হচ্ছে যারা বলতে চায় নবীর ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, আর হাদিসের অপব্যাখ্যা করে, সুন্নাতকে বিদআত, সুন্নাতকে শিরিক বলে। নবী সাহাবীর সুন্নাতকে কেউ যদি শিরিক বলে তার ঈমানটা থাকবে? এই যে দাজ্জাল কাজ্জাব ঘুরছে আহলে হাদিস নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, একটু আমার দিকে লক্ষ্য করেন, শুনেন। বাংলাদেশের মাটিতে কিছু আলিম ওলমা আছে, কিছু তো বাংলাদেশে বক্তা আছে আছে না এরকম? বাংলাদেশের মাটিতে হাসির কথা বলি না বাবা, এই মৌলবীর লজ্জা শরম কিছু নাই। বলছে আমরা সুন্নি আর জিকির করছে সিন্নি। জিকির করার ঢং নাই তো স্টেজে জিকির কেন করবো? এই আবার কি জিকির রে বাবা? কালকে কে বলো ধর সালাকে, ধর সালাকে, এটাও জিকির হয়ে যাবে? এরকম ভণ্ড ট্রাক শয়তানের মার্কেট থেকে ভণ্ড ট্রাক আসছিল, আর বাংলাদেশে যেমন এসে উল্টে আমাদের ভারতে আসেনি আলহামদুলিল্লাহ। তো সব ভণ্ড ওখানে পাওয়া যায়। তো বাংলাদেশে হক্কানি আলিম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলহামদুলিল্লাহ। একজন আলিম আছে, আমি নামটা বলছি না, এই আলিম একটা মাদ্রাসায় ঢুকছে, তো মাদ্রাসায় বাচ্চারা তার পা ধরে সালাম দিচ্ছে, পা চুমুন দিচ্ছে আর সালাম দিচ্ছে। তো অনেক লামাযহাবী ইহুদি খ্রিস্টানদের ঘুমটা মাথায় দিয়ে বলছে শিরিক, ওই যে কদম বসি হারাম, তো শরীয়ত তোর বাপের নাকি যে হারাম? দলিল দাও। আর আমরা দলিল দিচ্ছি, উঠাও। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কদম বসি করেছেন, হাতকেও চুমুন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলে সাহাবা নবীর হাতকে চুমুন দিয়েছেন, কদমকে চুমুন দিয়েছেন, পীর সাহেবের দিয়েছেন, অন্য লোকের দিয়েছেন, জিহাদ দিয়েছেন। কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, লেখকের নাম ইমাম বুখারী, হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন আহলে হাদিসদের বড় আব্বা আলবানী পর্যন্ত হাদিসটিকে আবু দাউদের টিকায় হাসান বলেছেন। হযরতে আলীর সামনে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন, হযরতে আলী নিজের ঠোঁট লাগিয়ে তিনার পাউকেও চুমুন দিতেন, তিনার হাতকেও চুমুন দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কদমকেও চুমুন দিতেন, হাতকেও চুমুন দিতেন। তো কি বোঝা গেল? বাপ বা বাপ মা বা বাপ সমতুল্য ব্যক্তি বা ওস্তাদ, শিক্ষক বা হক্কানি পীর মাশায়েখ, এদের হাতকে পাউকে চুমুন দেওয়া হযরতে আলীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জাহিলের বাচ্চা বলছে শিরিক। তো যেই কাজটা কোরআন হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে শিরিক বলে আহলে হাদিস হবে না আহলে আবু জেহেল হবে? কথা বলে আহলে নার, আহলে ইয়াহুদ। আল্লাহর কসম খেয়ে বলি, কোনদিন তারা আহলে হাদিস হতে পারে না, আহলে খাবাসাত। আল্লাহ জাতিকে বাঁচাক এই জাহিল টুপিওয়ালা শয়তানদের ফিতনা থেকে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য পৃথিবীর মুসলমান নবীর ওসিলাও জায়েজ, হক্কানি আল্লাহর নেক বান্দা পীর বলেন আর ওলি বলেন, তাদের ওসিলাও ইসলামে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কিনা? ফুকাহায়ে কিরাম
মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়াকে মুস্তাহাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আসে। কে আসে? শয়তান এসে তাকে পথভ্রষ্ট করে, ইদিক উদিক করে যেন উত্তর না দিতে পারে। আর আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন আজান শুনে শয়তান পালায়। তাই আজান দিলে কয়েকটি উপকার আছে। এমনিতে রাসূল পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছে যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয়, এতটুকু সময় পর্যন্ত বাপ মারা গেছেন দাফন করার পর বাপের কবরে বসে থাকেন, মা মারা গেছেন দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন, আত্মীয় স্বজন মারা গেছেন তার কবরের পাশে বসে তালকিন করেন, তার মাগফিরাতের দোয়া করেন। অনুরূপ ভাবে আজান দেওয়াটা মামদু, যাকে মুস্তাহাব বলা হয়, যারা করবে নেকি পাবে। কথা বুঝতে পেরেছেন? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন। এটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে? তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনে তো নামাজ হবে না, তাহলে নামাজ পড়াই জায়েজ হবে না। আবার কথা বুঝতে পারছেন? তাহলে ইমামতি করাই জায়েজ হবে না। আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না, তাহলে ওদের ইমামতি করা আমার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। তবে মানুষকে বলবো, আমি যারা মসজিদের কমিটি আছে, ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না। আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের মতো ব্যবহার করিয়েন। আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে, ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই? ইমাম সাহেব স্বপ্ন দেখে আমার বেটা যেন আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, বাংলাতে কথা বলে। এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের প্রয়োজন আছে। একটা ছেলে মিশনে যদি রাখেন কমপক্ষে মাসে 5,000 খরচ হবে, আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন 4,000। আপনার মতন জাহান্নামী কে আছে আর বড়? আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছেন। তো আপনি তো মসজিদের কমিটি নয়, আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশমন। না কি বলে? এই ইমাম সাহেবের বেতন কত? একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার বেতন হচ্ছে 4,000। তোবা তোবা তোবা। আচ্ছা বলেন তো, এই রানীনগর থানা না কি এটা? রানীতলার মানুষ, আপনারা বলেন তো আব্বা, 4,000 টাকা বেতনের সংসার চলবে? 5,000, 6,000, 10,000ও চল না। এখন খবর আছে আপনাকে, এখন যদি 1 কিলো টমাটোর কিনতে যান তাহলে 150 টাকা লেগে যাবে। এই জন্য সবারই বেতন বাড়ে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না। টমাটোরের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, ইমাম সাহেবের বাড়াইতে বললে কমিটির লোক বলছে ইমাম চেঞ্জ হয়ে দাও। আল্লাহকে ভয় করেন। ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে, যাতে তার সংসারও চলে। কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে, ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে, নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে। না কি বলেন? ভুল বলছি কি? এই জোরে বলেন কথাটা ভুল বলছি কি? এই ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো, আমার বাপের কি হলো, বেতন দেবো 4,000। খবরদারি কাজ করবেন না। আল্লাহ পাক হেদায়েত দান করুক। একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন, এবং যারাদের মসজিদে দেখছেন 8,000 দিচ্ছেন, 7,000 দিচ্ছেন, ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, মসজিদের ক্যাশেও বরকত দিবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে খুশি করে রাখবেন, নামাজ পড়ুন, আল্লাহ পাক নামাজ ইনশাআল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। কথা বুঝতে পারছেন কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জানার বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে, এই বিষয়ে বলুন। দেওবন্দি ওয়াহাবি যাদের আকীদা খারাপ, নবীর ব্যাপারে খারাপ, রাসূলের ব্যাপারে খারাপ, এমন দেওবন্দি আছে আকীদার ব্যাপারে ওর কোনো জ্ঞানই নাই।
যে মূর্খ, তাহলে ওকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দের কুফরি আকীদা, তুমি তওবা করে মুসলমান হও। একজন আলিম মানুষ, আমি নিজের কথা বলছি, আমি একটা জায়গাতে ছিলাম, সেই জায়গাতে কিছু লোককে দেখছি এরা সব দেওবন্দি দলে চলে গেছে। তো এদেরকে পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে। তা আমি ওদেরকে বেশি সালাম করতাম, পাবলিক মানুষ, আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম। কিন্তু এমন দেওবন্দি আছে, আপনি ওকে সালাম করবেন, কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুল্টা বুঝিয়ে আপনার ঈমানটা ধ্বংস করে দেবে। এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তুজালিসুম, তার পাশে বসিও না, সালাম দিও না, মরে গেলে জানাজার নামাজও পড়িও না। তো তার আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে। এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়েজ নয়। তারা যদি আপনাকে সালাম দেয় তার উত্তর হলো ওয়া সালামুন আলা মানিত্তাবাউল হুদা। কি উত্তর হবে? সালামুন আলা মানিত্তাবাউল হুদা। এটা ওয়াহাবি দেওবন্দীদের সালামের উত্তর। এর অর্থ হচ্ছে সালামতি তাদের জন্য যারা হেদায়েতের প্রতি কায়েম আছে। কথা বুঝতে পারলেন? এই উত্তরটা দিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। একটা জানার বিষয় যে শাবে বারাতে রোজা রাখা ও হালুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন। রোজার ব্যাপারটা তো বলে দিলাম, বললাম কি বললাম না? রোজার ব্যাপারটা বলে দিয়েছি। হালুয়া রুটি, কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবেন। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক। ছাগলের লাদি, গরুর লাদ, তারপর আপনার মুরগির পাখানা, এগুলো ওয়াহাবিদের কিতাবে, ওয়াহাবিদের ধর্মে হালাল। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস হালাল, তার পেশাব পাখানাও হালাল। কথা বুঝতে পারছেন? তো ওকে বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো, তুই মুরগির গু খা, ওটাই তোদের কপালে আছে। কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো? হালুয়া রুটি আমার নবী খেতেন। হালুয়া নবীর পছন্দের খাবার, রুটি নবীর পছন্দের খাবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হাদিস قالت عائشة الصديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মধু খেতে ভালোবাসতেন। সুতরাং শাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে, যে এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি, দিনটি ফজিলতপূর্ণ, এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার, পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো, এটা শুধু জায়েজ নয় বরং ভালো। কথা বুঝতে পারছেন? বরং ভালো। তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে শাবে বারাত হয় না, তাহলে এটা হলো মূর্খাম। শাবে বারাতের জন্য হালুয়া রুটি নয়, হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই। কথা বুঝতে পেরেছেন? নবী ভালোবাসতেন, শাবে বারাতে হালুয়া রুটি করেন, ঈদের দিন হালুয়া রুটি করেন, রমজানে হালুয়া রুটি করেন, যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। নবী যা খেয়েছেন তা খাওয়া সওয়াব, নবী যা ছেড়েছেন তা ছাড়া সওয়াব। এই দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা। কিছু দাজ্জাল কানা মৌলবি বেরিয়েছে যে শাবে বারাতের রোজা কোনো হাদিসে নাই। এই সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, একাধিক হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, মুরসাল হাদিস, জয়ীফ হাদিস, সব হাদিস দিয়ে শাবে বারাত প্রমাণ করা আছে। আর সবচাইতে কামাল হলো যেই মুল্লা বলে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে শাবে বারাতের রোজা রাখলে নেকির কাজ। কথা বুঝতে পারছেন? আব্বা লিখছে নেকির কাজ আর বেটা বলছে জাহান্নামে যাবে। তো বেটা বাপ কি জাহান্নামে ঠেলছে, আর নাম ওয়াহাবি। এদের থেকে ঈমান বাঁচাবেন। এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 50 টাকা। ক টাকা? ঠান্ডা লেগেছে নাকি ভাই? এইবার হলো, একটু বলেন। মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন, জানাজার এলান করে দেবো তো কি করবেন? হ্যাঁ, এই কিতাবটার নাম 50 টাকা দাম। এই কিতাবটির আর একটি কিতাব আছে
হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, হাত ঝাড়বা, পাও ঝাড়বা, ফরজ নামাজের পরে বলছে দোয়া করা বিদআত। যারা বলে দোয়া করা বিদআত, ওদের আব্বা হুজুরদের কিতাব থেকে প্রমাণ করা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, সবাই মিলে হাত তুলে দোয়া করাও যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের বাপ দাদার কিতাব থেকে দেওয়া আছে। তবে কামাল হলো আগে নবীর হাদিস থেকে, আগে আল্লাহর কোরআন থেকে, তারপরে হাদিস থেকে, তারপরে ওয়াহাবিদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে। দেখ ওয়াহাবি, আমাদের কিতাব তো বাপ পরের কথা, তোর বাপের কিতাবে লেখা আছে ফরজ নামাজের পর দোয়া করা যায়। দোয়া সবাই মিলে দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা যায়। এই কিতাবের মধ্যে সব পাবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ, অসংখ্য সহিহ হাদিস পাবেন। রাফায়দান করা যাবে না, অসংখ্য সহিহ হাদিস পাবেন। আমিন আসতে বলতে হবে, একাধিক সহিহ হাদিস উক্ত কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটি 300-র চাইতে বেশি পৃষ্ঠায় লিপিবদ্ধ। এই রকম কিতাব আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে লেখা হয়নি। প্রথম কিতাব নামাজের ব্যাপারে দলিল, যে আমি চ্যালেঞ্জ করে বলছি, জেনে শুনে বলছি, ভুল ভালো কিনা, প্রথম কিতাব নামাজের ব্যাপারে এরকম লেখা হয়েছে। এইরকম কিতাব লেখা হয়েছে, তবে এই রকম দলিল কিতাব লেখা হয়নি। হাদিস কত নম্বর হাদিস, কোন কিতাবে কে সহি বলেছেন, কোন কিতাবে সহি বলেছেন, সব এই কিতাবের মধ্যে পাবেন। কিতাবটির দাম হচ্ছে 150 টাকা। আপনারা অবশ্যই কিনবেন, নিজের ঈমানকে বাঁচাবেন, বন্ধু বান্ধবকে দিবেন, তারাও পড়ে যেন নিজের ঈমানকে বাঁচাতে পারে। দুটো মিলিয়ে 200 টাকা হাদিয়া। এটা বড়টা নিলে 150, আর এটা নিলে আপনার শবে বরাত নিলে 50 টাকা। যারা ইচ্ছুক একটু কই হাসান কোথায় গেল? হাসান একটু ঘুরে নাও কষ্ট করে নাকি বাবা। হ্যাঁ, এদিকে ঘুরে নেন একটু করে। যারা নেবেন আপনারা টাকা বের করে রাখেন, হাসান যাচ্ছে, আপনারা নিয়ে নেবেন। আর হাসানের জন্য একটু দোয়া করে দেবেন। ওর বাপ আলিম, আল্লাহ যেন ওকে ভালো আলিম তৈরি করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। এটি বলে দিয়ে আগে হুজুর একটা জানার বিষয় হলো, এটা তো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই, এক বক্তা বলেছে, সঠিক কি জানাবেন? কিছু মূর্খ বক্তা বেরিয়েছে, এরা বলতে চায় নিয়ত মুখে করা বিদআত। তবে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিয়ত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব। ইমামুল্লাহ আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব, অন্তরের নিয়ত হচ্ছে ফরজ, মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে, মুখে উচ্চারণ করারও সওয়াবটা পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফজরের নামাজ নয়, প্রত্যেক নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। কারণ রাসূল পাক বলেছেন যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা, মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য, আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষ যেন আমাকে নামাজি বলে। তাহলে নামাজি চিটার নামাজি হলো কি হল না? দুইমুখী হলো কি হল না? অন্তর আলাদা, মুখ আলাদা, দুইমুখী। আর দুইমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, জোরে বলে, দুইমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তার জন্য সালফে সালিহিনগণ, আহলুল ইলমগণ, মুহাদ্দিস ফকিহগণ তারা বলেছে মুখে নিয়ত উচ্চারণ করা, অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি, জোহরের 4 রাকাত নামাজ, মুখে উচ্চারণ করে দিল, অন্তর মুখ এক হয়ে গেল, আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল। এই জন্য মুখে নিয়ত উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব, জাহিলদের ইসলামে বিদআত। আপনি জাহিলের ইসলাম নেবেন না মুহাদ্দিসদের ইসলাম নেবেন, আপনার ব্যাপার। এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছেন, আমার মনে হয় ওর খুব রাগ হয়েছে। বুঝতে পারছেন? মানে প্রশ্ন করার নিয়ম বাপ মা শিখায়নি, অভদ্রের মতন প্রশ্ন করেছে। এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ, মদ, গাঁজা 24 ঘন্টা
এমন কি যে রোজা খোলার পরেও খায়, মানে 24 ঘন্টা সুদ মদ গাঁজা খেতেই থাকে। তো যে প্রশ্ন করেছে ভদ্রলোক না অভদ্রলোক? জি, প্রশ্ন করার নিয়ম আছে। কোন সমাজকে এইভাবে ছোট নোংরা করে প্রশ্ন করাটা কি ঠিক? কথা বলেন। এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা অমুক এলাকায় বা কোন দেশে মানুষ দারু পান করে, সুদ খায়, জেনা করে, বিভিন্ন নোংরা কাজ করে, তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে? তো জালসা করি না, তাহলে গান দাও। এখানে যে 6 ঘন্টা 7 ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের জিকির গুণগান শুনলেন, এই 6-7 ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন, মদ থেকে বাঁচলেন, জুয়া থেকে বাঁচলেন, হারাম থেকে বাঁচলেন, নেকির কাজে লিপ্ত থাকলেন, উপকার হলো কি হলো না? উপকার হলো। অনেক কিছু শিখলেন, উপকার হলো কি হলো না? তো রহমত হলো, তাই তো উপকার হলো। তো যেই গ্রামে গাঁজাখোর মদখোর মাতাল বেশি, ওই গ্রামে জালসা করতে হবে বেশি। কথা বুঝতে পারছেন? বেশি করতে হবে। যেই গ্রামের নামাজি আছে, রোজাদার আছে, ওই গ্রামটা একবারে জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে, তো জালসা করার দরকার কি আছে? যেই গ্রামে শয়তানি আছে, ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে, নাকি বলেন? জি, তো অবশ্যই জালসা করলে রহমত হবে। এই জালসার ওসিলাতে কেউ না কেউ ইনশাআল্লাহ শুধরাবে, নাকি বলেন? যেই ব্যক্তি দারু পান করবে, রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। মাথার উপরে সূর্য হবে, কলিজা ফেটে যাবে, হাউজে কাউসারের পানি পান পাবেন না, ছটফট ছটফট করবেন। এই জন্য দারু পান করা যাবে? যেই ব্যক্তি দারু পান করে, ওর সামনে সুয়ারের পেশাব দিয়েন আর বলিয়েন যে পান করো, করবে? তো দারু তো সুয়ারের পেশাব যাইতো না পাক, তাহলে লজ্জা শরম নাই কি করে তুমি পান করো? যেই ব্যক্তি সুদ খায়, কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে, কুকুরের দিক দিয়ে যাবেন, ওর দিক দিয়ে যাবেন না। সুদ করে ডিহিতে পাও রাখবেন না, সুদ করে ডিহির বা তার বাড়ি বা ওই সুদ করে আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নিংতে দিবেন না। কথা বুঝতে পারছেন? যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশমন, আর যে আল্লাহর দুশমন ও মুসলমানের দুশমন, নাকি বলেন? আবু জেহেল আমাদের দুশমন না বন্ধু? দুশমন, কারণ আল্লাহ আল্লাহ নবীর দুশমন। তো যেই ব্যক্তি সুদ খায়, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, আমাদেরও দুশমন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদখোরকে কোনই মতে আল্লাহ পাক মাফ করবে না। যারা খেয়েছেন তওবা করবেন, যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন, তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আর এই সুদ খেয়ে যদি মরে যাও, তোমার যে কি অবস্থা হবে বেটা, তুমি চিন্তা করো, চিন্তা করো। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু ছাগলের ভুঁড়ি খাওয়া শরীয়তে সম্মত কি? হুজুর জানাবেন। আচ্ছা বলেন তো বাবা, ভুঁড়ি, গরুর ভুঁড়ি এদিকে লোক খায়? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান? মুসলমান বসবাস করে। আমল হতে পারে নাকি বেধর্মীদের মতন আমল হতে পারে, যেমন নামাজকে ছেড়ে দেওয়া কাফিরদের মতো আমল আছে না? নাই? শুনেন, ভুঁড়ি খাওয়া শরীয়তে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন? পেশাব, রাসূল পাক বলছেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নাই, কারণ তার মধ্যে নোংরা থাকে। আর যেটা ভুঁটি থাকবে দেখবেন, এই ভুঁটির মধ্যে ভালো জিনিস থাকে না নোংরা জিনিস থাকে? জোরে বলেন। ফুকাহায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে এটাই মত জানিয়েছে যে গরু ছাগলের ভুঁটি খাওয়া স্পষ্ট নাজায়েজ। তাহলে খাওয়া যাবে? এই জোরে বলেন, খাওয়া যাবে? এই জন্য খবরদার, ছাগলের হোক গরুর হোক ভুঁড়ি খাবেন না। পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন, তে মাংস কিনে খাবেন, নাকি বলেন? কিন্তু ভুঁড়ি খেন, ইসলামে ভুঁড়ি খাওয়া জায়েজ নয়। যাক, হয়ে গেছে, অনেকক্ষণ বলা হলো, আর বলছি না। আমার বাবজি না বাবা, জাযাকাল্লাহ জি।
না আওয়াজ ঠিক নেই, হবে না তো, আওয়াজ ঠিক নেই, কি করে বুঝবো?